নমস্কার বন্ধুরা, প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। এই গরমের দিনে চলে এলাম হালকা পাতলা একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভেন্ডি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমি 4 পিস তেলাপিয়া মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মাছটা খুব ভালোভাবে মেখে নেব। এই রেসিপিটা তোমরা যে কোনো জ্যান্ত মাছ দিয়ে করতে পারো, আমি তেলাপিয়া দিয়েই করছি। মাছ খুব ভালোভাবে মেখে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা হাই হিটে খুব ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছগুলো একটু কড়া করেই ভেজে নিয়েছি। জ্যান্ত মাছ সবসময় কড়া করেই ভাজতে হয়, না হলে একটা আষ্টে গন্ধ আসে। কিছু ভেন্ডি এইভাবে কেটে নিয়েছি, এবার ওই তেলে ভেন্ডিগুলো দিয়ে ভেজে নেব। দেব সামান্য লবণ আর দেব একদম সামান্য হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভেন্ডি আমি বেশি কড়া করে ভাজিনি, একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার ওই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কালো জিরে, একটা তেজপাতা। ফোড়নটা হালকা ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নেব। মিনিট 2 সময় ধরে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে টমেটো আর পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নেব। দিচ্ছি সামান্য লবণ। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। মিনিট 2-3 সময় ধরে ভেজে নিয়েছি। টমেটোটাও বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব একদম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 চামচে 4 ভাগের 1 ভাগ। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলা খুব ভালোভাবে ভেজে নেব। মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। যে যেমন ঝোল খেতে পছন্দ করো সেই পরিমাণ জল দিও। আমি একটু বেশি জল দিলাম। এই রেসিপিটা একটু পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগবে। এবার ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ আর ভেজে রাখা ভেন্ডি। এখানে তোমরা আলুও দিতে পারো, আমি আলুটা দিলাম না, শুধু ভেন্ডি দিয়ে রান্নাটা করলাম। ভেন্ডি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট সময় ধরে রান্না করে নেব। ফিরে এলাম 6 মিনিট পর। রান্নাটা আমার প্রায় হয়েই এসছে আর ভেন্ডিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর দেব হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এবার খুব ভালোভাবে মিশিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট 2 সময় ধরে একটু ফুটিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব।
আমার এই মাছের ঝোলের রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।